এই ভিডিওতে বেশ কিছু সংখ্যা নিয়েছি যাদের আমরা গুণফল বার করব এবং যে দুটো সংখ্যার মধ্যে গুণফল বার করব সেই দুটো সংখ্যার একটি সংখ্যা 9 থাকবে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে কটা সংখ্যা নিয়েছি, যে দুটো সংখ্যার মধ্যে গুণ করব সেই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যাটা 9 রয়েছে। আর আরেকটা যে জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেই সংখ্যাটা 9 রয়েছে, যেমন এই সংখ্যাগুলো, সেই সংখ্যাটা যে সংখ্যার সঙ্গে গুণ করা হবে তাতে মাত্র কেবল তার থেকে কম ডিজিট রয়েছে। মানে যে সংখ্যায় 9 রয়েছে সেই সংখ্যার ডিজিট সংখ্যা বেশি, আর যার সঙ্গে গুণ করা হবে তার ডিজিট সংখ্যা কম। তো এইরকম ধরনের সংখ্যার গুণফল বার করতে গেলে আমরা সেটা কিরকম ভাবে করব। প্রথমে লিখে নিলাম সংখ্যাটা 7 আর এখানে 99। আর 7 থেকে আমরা 1 বিয়োগ করে দেব। 1 বিয়োগ করে দিলে কত হয়? 6। আবার এই 6টা আমরা 99 থেকে বিয়োগ করে দেব। তাহলে কত হয়? 93। এটা আমরা 6 পাতে বসিয়ে দিলাম, এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। আমরা যদি 7-এর সঙ্গে 99 গুণ করি তাহলে আমরা এই অ্যান্সারটা পাবো, 693 পাবো। এবার নেক্সট সংখ্যা কি বলেছে? 76 ইন্টু 999। এখানে দেখছি যে 999 এখানে 3টে ডিজিট আর এখানে 2টো ডিজিট, মানে এটা 3 অঙ্কের সংখ্যা, এটা 2 অঙ্কের সংখ্যা। প্রথমে আগে লিখে নিলাম। এবার 76 থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে আমরা কত পাবো? 75। আর 999 এখান থেকেও আমরা এই 75টাকে বিয়োগ করে দেবো, তাহলে কত পাবো? 9 থেকে 5 বিয়োগ করলে 4, 9 থেকে 7 বিয়োগ করলে 2, আর 9টা বসে যাবে, তাহলে 75,924। এবার নেক্সট 58টাকে লিখে নিলাম আর 999 লিখে নিলাম। এবার 58 থেকে 1 বিয়োগ করে দেব, 57। এবার 999 থেকে আমরা এই 57টাকে বিয়োগ করে দেব, তার মানে 999 থেকে 57 বিয়োগ করে আমরা কত পেলাম? 942 পেলাম। তাহলে 58 সঙ্গে 999 গুণ করলে আমরা এই অ্যান্সারটা পাবো। আমরা এইভাবে আমরা অ্যান্সারটা বার করে নিলাম। এরকম ভাবে আমরা সহজেই এই ধরনের সংখ্যার গুণফল বার করতে পারবো। নেক্সট আমরা যদি সংখ্যাটা নিই, এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3টে ডিজিট আছে আর এখানে 4টে ডিজিট, মানে এর থেকে এটা ছোট, 1 ডিজিট ছোট। এখানেও সেম ভাবে করতে হবে আমাদেরকে। প্রথমে এই সংখ্যাটা লিখে নিলাম আর এই সংখ্যাটাও লিখে নিলাম পাশে। এবার এখান থেকে 1 বিয়োগ করে দেবো, 584 থেকে 1 বিয়োগ করে দেবো, 583 পাবো। 999 এখান থেকে আমরা এই 583 থেকে আবার বিয়োগ করে দেব, তাহলে 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 8 বাদ দিলে 1, 9 থেকে 5 বাদ দিলে 4, আর 9টা বসে যাবে আগের 9টা, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট কি সংখ্যা বলেছে? 73 সঙ্গে 9,999
99। এই সংখ্যাটা এবার গুণফল বার করতে হবে। সেম প্রসেস, আমরা প্রথমে 73টা লিখে নিলাম, তার পাশে 9999কে লিখে নিলাম। এবার 73 থেকে আমরা 1 বিয়োগ করে দেবো, আমাদের হবে 72। আর 9999 থেকে সেই 72টা কি আবার বিয়োগ করে দেবো। 9 থেকে 2 বিয়োগ করি 7, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2, 9 বসে যাবে পাশাপাশি, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটায় 9 রয়েছে তার যে ডিজিট সংখ্যা বা অঙ্ক এর থেকে বেশি, আর এটারও ক্ষেত্রে সেম। সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটা লিখে নিলাম, আর এর পাশে এই সংখ্যাটাকেও লিখে নিলাম 99,999। 7,843, এটা থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে 7,842 হয়। এবার 99,999 থেকে আমরা 7,842কে বিয়োগ করে দেবো, না থেকে 2 বিয়োগ করলে 7, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 9 থেকে 8 বিয়োগ করলে 1, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2, আর 9টা বসে যাবে এখানে, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট, এই সংখ্যাটারও বার করে নিই। এই সংখ্যাটাকে লিখে নিলাম, তার পাশাপাশি এই সংখ্যাটাকেও লিখে নিলাম। একই সহজ পদ্ধতি, বাদ দিলে হয় 5,382। এটা থেকে এই 5,382 বাদ দিলে হয় 9, 9 বসে গেল, অ্যান্সার বেরিয়ে গেল। আর এই প্রসেসটাকে আমরা একবারেও করতে পারবো। যেমন এখানে 47 × 999 আছে, 47 থেকে 1 বিয়োগ করলে 46। এবার 999 থেকে 46 বিয়োগ করলে কত হয়? প্রথমে 9 থেকে যদি 6 বাদ দিই তাহলে আমরা 3 পাবো, তারপরে 9 থেকে 4 বাদ দিলে আমরা 5 পাবো, আর 9টা বসে যাবে, 46,953। আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। এইভাবে আমরা এরকম ধরনের অঙ্ক দিলে সলভ করব। এটা আমাদের অনেক কম সময়ে অনেক অঙ্ক সলভ করতে পারবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের মতো এখানে ভিডিওটা ক্লোজ করলাম।